সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মূলধারা মিডিয়াগুলোর কল্যাণে দেখতে পেয়েছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন, একজন থেকে লেবাস লাগিয়ে আনা হয়েছে, এর বাইরে বাকি যারা আছে পুরো টিম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা একসাথে ছবি তুলেছেন, পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে। তাদের কারোর মাথায় আমি কাপড় দেখিনি, অথচ বাঙালি নারী মাথায় কাপড় দেয়, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। তাহলে এই সংস্কার কমিশনের নারীরা, তারা কি বাঙালি নারীর কোনো প্রতিনিধিত্ব করছে বলে মনে হয়? তাদের অন্যান্য যে সমস্ত বেশভূষা, তাদের যে ড্রেস আপ, তাদের যে হাব ভাব, এইটার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন। এদেশের আপামর সাধারণ মানুষের মা বোনরা, মেয়েরা, হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের নারীদের ড্রেস আপের কোনো মিল তিনি খুঁজে পান কিনা। এরা কি আসলে বাংলাদেশের আপামর সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করে, নাকি পশ্চিমাদের নিছক দালালি এবং অন্ধ অনুকরণ করে? এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন সেন্স দিয়ে ছবিটার দিকে তাকালে বোঝা যায়। আমরা মানুষের ভালো কাজের প্রশংসা যেমন করতে কার্পণ্য করব না, ঠিক একইভাবে তিনি যখন কোনো ভুল করেন সেটা নিন্দা বা সমালোচনা করতেও কার্পণ্য করা উচিত নয়।